সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিআইপি অর্থাৎ বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে, এবং যদি দেখানোর চেষ্টা করি এভার কেয়ার হাসপাতালের সামনের বর্তমানের চিত্র, আমরা লক্ষ্য করতে পারছি খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি অবনতি হওয়ার পর তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকেই কিন্তু মূলত খালেদা জিয়াকে ভিআইপি ব্যক্তি অর্থাৎ ভিআইপি এবং অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বাংলাদেশের আখ্যায়িত করা হয়েছে। তার পাশাপাশি যে পরিবার কিন্তু এসএসএফ এর যে সুবিধা অর্থাৎ নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ এর সুযোগ সুবিধাও কিন্তু পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর আগে কিন্তু বেশ কিছুদিন ধরে রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী, সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার পাশাপাশি তাকে এই মুহূর্তে বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তার পাশাপাশি তাকে ভিভিআইপি প্রোটোকল এবং যে এসএসএফ এর প্রোটোকল অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশের যেটি যারা সাধারণত ভিআইপি তাদেরকে কিন্তু মূলত প্রদান করা হয় সেই ফোর্স কিন্তু পাচ্ছে এবং সেই সুযোগ সুবিধা পাচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক খোঁজ খবর নিতে এবং তাকে দেখতে কিন্তু যে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল বসুন্ধরা অবস্থিত সেই হাসপাতালে এসে উপস্থিত হয়েছিলেন ডিএমপি কমিশনার, এবং তার পাশাপাশি ব্যাপক সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা সেটি অবনতি হওয়ার পরপরই বেশ কিছু নেতাকর্মী কিন্তু ঠিক এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছে, যার ফলে তার নিরাপত্তা বিঘ্নিত হতে যাচ্ছে। এমনটি ভেবেই কিন্তু মূলত তাকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেখান থেকে এই কিন্তু মূলত তাকে ঘোষণা করা হয়। এবং এর আগে কিন্তু শরীরের যে স্বাস্থ্যের অবনতি হয় তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপরই তার স্বাস্থ্যের বেশ খানিকটা অবনতি হতে হতে বর্তমানে কিন্তু তিনি বেশ খানিকটা সংকটাপন্ন অর্থাৎ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা বর্তমানে সেই এরকম না হওয়ায় কিন্তু মূলত তাকে বিদেশে পাঠানো হবে বলে একটি সিদ্ধান্ত আসলেও তার শারীরিক অবস্থা ঠিক না থাকায় কিন্তু মূলত তাকে বিদেশে পাঠানো হবে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তার যেই বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা অত্যন্ত সংকটাপন্ন, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন। তাছাড়া বিএনপি যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি যেমনটি আজকে জানাচ্ছিলেন খালেদা জিয়ার বর্তমান অবস্থা বেশ খানিকটা জটিল, অর্থাৎ তাকে বর্তমানে বেশ খানিকটা অবনতি হয়ে রয়েছে। এবং এই অবস্থায় নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন দোয়া করা ছাড়া এবং আল্লাহ তাআলার উসিলা ছাড়া বর্তমানে তার সুস্থ হওয়াটা খুবই কষ্টকর। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই যে ফটকটি রয়েছে বসুন্ধরার যে এভার কেয়ার হাসপাতাল সামনে, সেই ফটকের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অত্যন্ত জটিল এবং বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন এবং তাকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছে। অর্থাৎ তার শারীরিক অবস্থাটি যেমন সেটি কিন্তু বেশ খানিকটা জটিল হয়ে রয়েছে, এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীরা যারা রয়েছে তারা জানাচ্ছিলেন। এবং তারা যেমনটি বলছিলেন বর্তমানে দেশের যে ক্রান্তি লগ্ন সেই ক্রান্তি লগ্নে খালেদা জিয়াকে কিন্তু খুব দরকার, এবং খালেদা জিয়ার এই ক্রান্তি লগ্নে কিন্তু আসলে খালেদা জিয়াকে দেশে খুবই প্রয়োজন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। এবং এই আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে গণতন্ত্রের প্রশ্নে কিন্তু খালেদা জিয়া সবার আগে এগিয়ে থাকবেন, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন। এবং এই যে অবস্থা এবং নেতাকর্মীদের এত আবেগ ভালোবাসা এবং ঢলের ফলেই কিন্তু মূলত যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালের সামনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু বেশ খানিকটা জোরদার করা হয়েছে। আমরা দুপুর থেকেই দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তার আগে কিন্তু ঠিক সন্ধ্যার দিকে কিন্তু ডিএমপি কমিশনার এসেছেন, এসে কিন্তু নিরাপত্তা জনিত যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখে গিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাকে কিন্তু আজ বাংলাদেশ সরকার প্রদত্ত যে ভিআইপি
বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে একজন, তিনি এরকমটি কিন্তু মূলত আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় যে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে থেকে কিন্তু অর্থাৎ এই প্রজ্ঞাপন জারির পর থেকে কিন্তু মূলত খালেদা জিয়ার পরিবার কিন্তু যেটিকে বলা চলে ভিআইপি প্রোটোকল এবং তার পাশাপাশি এসএসএফ এর যে সাপোর্ট, সেই এসএসএফ এর সাপোর্টও কিন্তু জিয়া পরিবার পাবে। অর্থাৎ বর্তমানে বলা চলে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা অবনতি হয়ে রয়েছে। এবং এখন কিন্তু এই যে জায়গাটি রয়েছে অর্থাৎ এভার কেয়ারের ঠিক সামনের জায়গাটিতে কিন্তু গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিড় করছে। এবং দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে কিন্তু খালেদা জিয়ার সার্বিক অবস্থার খোঁজ নিতে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসছে এবং যেমনটি জানাচ্ছেন বর্তমানে সকলকে কিন্তু দোয়া করতে বলছেন। এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু বারবার যেমনটি জানানো হচ্ছে অর্থাৎ যেই দোয়া করার জন্য কিন্তু এবং দোয়া চাওয়া হচ্ছে। এবং গত অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসেন, এসে কিন্তু মূলত যেমনটি জানাচ্ছেন যে বর্তমানে খালেদা জিয়ার যে অবস্থা, অযথা হাসপাতালের সামনে ভিড় না করে যারা নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু এখানে এসে ভিড় না করে বরং দোয়া করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে। এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক যে অবস্থা, সেই অবস্থা বিবেচনা করে তাকে কিন্তু ভিভিআইপি কিন্তু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবং তাকে এখন থেকে তিনি এবং জিয়া পরিবারের সকল সদস্য কিন্তু যে সহযোগিতা, সেই এসএসএফ এর সহযোগিতা পাবেন বলেই কিন্তু মূলত জানাচ্ছিলেন। চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021 ধারা 2 ক প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে খালেদা জিয়া এবং খালেদা জিয়ার পরিবার এসএসএফ এর যে বিশেষ নিরাপত্তা, সেই বিশেষ নিরাপত্তা পাবেন। এর আগে বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মী সহ সাধারণ মানুষের হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন। হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলেও এতে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যার ফলে কিন্তু মূলত খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে কিন্তু তাকে মূলত আখ্যা দেওয়া হয়েছে। এবং এখন থেকে খালেদা জিয়া সহ তার পুরো পরিবার কিন্তু মূলত বলা চলে যেই এসএসএফ এর সাপোর্ট সেটি কিন্তু তারা পাবেন। এবং একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসে দেখছেন। এবং খালেদা জিয়ার বর্তমান অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন, যেমনটি জানাচ্ছিলেন বিভিন্ন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি নেতাকর্মী যারা আসলে ভেতর থেকে বেরিয়ে আসছেন তারাও কিন্তু তাদের চোখে মুখে কিন্তু এক প্রকার যে উদ্বেগের ছায়াও কিন্তু আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এর আগে বার্ধক্যজনিত নানা কারণে কিন্তু মূলত বিভিন্ন ধরনের শরীরে ইনফেকশন নিয়ে কিন্তু এই রাজধানীর এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালে এসে ভর্তি হন এবং স্বাস্থ্য পরীক্ষা করান বেগম খালেদা জিয়া। এবং আরেকটি বিষয় আজকের যেটি জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে কিন্তু ইতিমধ্যেই বিদেশ থেকে অর্থাৎ চীন থেকে কিন্তু 5 সদস্যের একটি বিশেষায়িত টিম এসেছে। তারা কিন্তু তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং চিকিৎসা দিচ্ছেন। এবং তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা বিবেচনা করে হয়তোবা পরবর্তীতে যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরবর্তী হবে, এমনটি কিন্তু মূলত আমরা জানতে পেরেছি। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের বাংলাদেশে ফেরার ব্যাপারে একটি কথা উঠেছে, সেটিও কিন্তু তারেক রহমান তার ফেসবুক পোস্টের মাধ্যমে যেমনটি জানিয়েছিলেন, বাংলাদেশে ফেরা শুধুমাত্র তার একার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, বরং এটি একটি দলীয় সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হলে এবং সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরছেন। মায়ের এই ক্রান্তি লগ্নে তারেক রহমান মায়ের কাছে থাকতে পারছেন না, এমনটিতে কিন্তু বেশ খানিকটা তিনি এই এক প্রকার বলা চলে যে তিনি দুঃখ প্রকাশে রয়েছেন, এমনটি কিন্তু মূলত রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে দেখতে কিন্তু
প্রধান উপদেষ্টা দুঃখিত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টারা কিন্তু এসে ঠিক এই এভার কেয়ার হাসপাতালে তাকে দেখে গিয়েছেন এবং আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং খালেদা জিয়ার বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন, এমনটি কিন্তু মূলত জানিয়েছিলেন খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু জানিয়েছেন। তবে একটু বিষয় যে জানিয়ে রাখছে, বর্তমান খালেদা জিয়ার এই পরিস্থিতিতেও কিন্তু মূলত দলীয় নেতাকর্মীদের হাল ছেড়ে না দিতে এবং ভেঙে না পড়ার কিন্তু আহ্বান জানিয়েছে এবং যারা রয়েছেন তাদেরকে কিন্তু বলা চলে এক প্রকার যে খালেদা জিয়ার এই অবস্থায় কিন্তু দোয়া করতে কিন্তু বারবার বলা হয়েছে। এবং একই বিষয় জানিয়ে রাখতে চাই, বর্তমানে খালেদা জিয়া যে ভেন্টিলেশন সাপোর্ট, সেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং সিসিইউ এ কিন্তু এর আগে আমরা যেমনটি জানতে পেরেছিলাম তিনি এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনে ঠিক সর্বশেষ চিত্র। এখনো কিন্তু রাত প্রায় 10টা বাজতে চলেছে, এখনো কিন্তু নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু রাত 10টা 35 বাজলেও এখনো কিন্তু তারা এখানে অধীর আগ্রহে বসে আছেন, তাদের নেত্রীর একটি ভালো খবরের অপেক্ষায় কিন্তু মূলত তারা অপেক্ষা করছেন। এবং বর্তমানে খালেদা জিয়ার অবস্থা কিন্তু বেশ খানিকটা সংকটাপন্ন এবং খালেদা জিয়ার ভেতরকার যে পরিস্থিতি সেটি হয়তো খুব অল্প সময়ের মাঝে মেডিকেল বোর্ডের একটি ব্রিফিং হয়তো বা সাংবাদিকদের উদ্দেশ্যে করবেন খালেদা জিয়ার সার্বিক যে শারীরিক অবস্থা সেটি নিয়ে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি সরাসরি জায়জাদিনের ফেসবুক পেজের মাধ্যমে, সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। এবং খালেদা জিয়ার যে সার্বিক শারীরিক অবস্থা সেটির কিন্তু অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি কিন্তু ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যেই এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ বসুন্ধরা অবস্থিত এভার কেয়ার হাসপাতালে, সেখানে কিন্তু রয়েছে এবং খালেদা জিয়ার কিন্তু বেশ খানিক চিকিৎসার অবনতি হয়েছে এবং তার এই শারীরিক অবস্থার ফলে তার যেই শারীরিক অবস্থা সেটির অবনতি হওয়ার ফলে কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে শঙ্কামুক্ত নন এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থায় নেতাকর্মীরা কিন্তু হাসপাতালের সামনে ভিড় করছে, যার ফলে কিন্তু তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা ব্যবস্থা বেশ খানিকটা বিঘ্নিত হচ্ছে এবং এর কারণেই কিন্তু মূলত নেতাকর্মীদের এবং এর কারণেই কিন্তু মূলত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণেই কিন্তু তাকে বাংলাদেশের যে ভিভিআইপি প্রোটোকল এবং তাকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পুলিশ মোতায়েন থাকলেও এতে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। যেমনটি জানানোর চেষ্টা করছিলাম, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন 2021-এর ধারা 2 এর ক অনুযায়ী ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হচ্ছে। পৃথক প্রজ্ঞাপনে খালেদা জিয়া এবং খালেদা জিয়ার যে পরিবার রয়েছে তারা কিন্তু এসএসএফ এর বিশেষ নিরাপত্তা পাবেন, এমনটি কিন্তু সেই প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। বার্ধক্যজনিত কারণে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর বসুন্ধরায় অবস্থিত যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে নেতাকর্মী সহ সাধারণ মানুষ কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে বেশ খানিকটা ভিড় জমাচ্ছেন, যার ফলে কিন্তু তার যে নিরাপত্তা সেই নিরাপত্তা বেশ খানিকটা বিঘ্নিত হচ্ছে। এর ফলে কিন্তু আজ খালেদা জিয়াকে কিন্তু বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কিন্তু গত রবিবার কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয়, কিন্তু মূলত তাকে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকেই কিন্তু তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা অবনতি হতে থাকে এবং বর্তমানে তিনি অতি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার পাশাপাশি তিনি কিন্তু সিসিইউতে ছিলেন এবং বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং দলের এই ক্রান্তিলগ্ন নেতাকর্মীদেরকে কিন্তু বারবারই যে দোয়া করার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে, অর্থাৎ যে হাসপাতাল সেই হাসপাতালের সামনে ভিড় না জমিয়ে বরং তাদেরকে হাসপাতাল থেকে দূরে সরে গিয়ে বাসায় বসে কিংবা হাসপাতাল, মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতে দোয়া করার জন্য কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। মূলত খালেদা জিয়ার এই এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় এবং বরং আজকে কিন্তু দুপুর 2:50 চীন থেকে একটি বিশেষ মেডিকেল টিম 5 সদস্যের একটি মেডিকেল টিম কিন্তু এসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিচ্ছেন। অর্থাৎ তাকে যেহেতু উন্নত চিকিৎসার জন্য বর্তমানে বাংলাদেশের বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য যেই বিদেশি মেডিকেল টিম কিন্তু এসে উন্নত চিকিৎসা নেওয়ার
চেষ্টা করছে এবং খালেদা জিয়াও কিন্তু সেই চিকিৎসা নিচ্ছেই বলে কিন্তু আমাদেরকে আজকে জানিয়েছেন। এর আগে কিন্তু ঠিক দুপুর 2টায় কিন্তু বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন, খালেদা জিয়ার বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা ভেঙে পড়েছে এবং তিনি কিন্তু বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন। এবং আরেকটি বিষয় যেমনটি জানা যায়, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, তিনিও কিন্তু এসেছিলেন। তিনিও এসে বলেছেন যে যদি প্রয়োজন হয় খালেদা জিয়ার আমাদের যে হায়াত, সেই হায়াত থেকে খালেদা জিয়াকে দেওয়া হোক, তাও বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে খালেদা জিয়ার ভীষণ প্রয়োজন রয়েছে দেশের এই পরিস্থিতিতে। খালেদা জিয়ার বর্তমান এই পরিস্থিতিতে কিন্তু পুরো বাংলাদেশই বলা চলে এক প্রকার উদ্বিগ্ন হয়ে রয়েছে এবং নেতাকর্মীরাও কিন্তু উদ্বিগ্ন হয়ে রয়েছে। তার সর্বশেষ যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা জানতে পুরো দেশবাসী বলা চলে অধীর আগ্রহে বসে আছে এবং নেতাকর্মীরাও যারা এখানে ভিড় করছেন, তারাও কিন্তু অধীর আগ্রহে একটি ভালো খবরের অপেক্ষায় কিন্তু মূলত রয়েছে এই এভার কেয়ার হাসপাতালের সামনে। সরাসরি আমি আব্দুর রহমান ঈশান আপনাদের সাথে যুক্ত আছি যাই দিনের ফেসবুক লাইভ থেকে। আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই, গত রবিবার 23 নভেম্বর খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার অবনতি হলে, শ্বাসকষ্ট বৃদ্ধি পেলে কিন্তু তাকে যে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালে এসে ভর্তি করা হয়। তারপরই তার যে শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয় এবং তিনি কিডনির এবং ফুসফুস এবং লিভারের বেশ কিছু ইনফেকশনে ভুগছেন বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। তারপরই তার স্বাস্থ্যের যে অবনতি হতে থাকলে কিন্তু তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ভেন্টিলেশনে রয়েছেন, অর্থাৎ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা কিন্তু ক্রমশ অবনতি হতে যাচ্ছে এবং বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে খালেদা জিয়াকে ফিরিয়ে আনতে কিন্তু ডাক্তাররা প্রাণপণ চেষ্টা করছেন, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের যেই প্রধান কার্যালয় রয়েছে, সেই প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কিন্তু এমনটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন, বর্তমানে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বেশ খানিকভাবে চেষ্টা করা হচ্ছে খালেদা জিয়ার বর্তমানের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবং এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন বলে জানানো হয়েছে। আপনাদেরকে সরাসরি আবারও জানিয়ে রাখতে চাই, সংযুক্ত করেছি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার সার্বিক যেই শারীরিক অবস্থা রয়েছে সেই খবর জানাতে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই, নেতাকর্মীরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভিড় করে আছেন, অর্থাৎ একটু যদি জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছি খালেদা জিয়ার যে হাসপাতালে ভর্তি আছেন, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসা কার্যক্রম হচ্ছে, সেই চিকিৎসা কার্যক্রমের যেন কোনো ব্যাহত না ঘটে এবং নিরাপত্তাজনিত কারণে এখানে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি খালেদা জিয়াকে আজকে কিন্তু কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক প্রজ্ঞাপনে যেমনটি জারি হয়েছিল যে খালেদা জিয়াকে বর্তমানে বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে এবং জিয়া পরিবার কিন্তু খালেদা জিয়া সহ জিয়া পরিবার পুরো পরিবার কিন্তু এসএসএফ এর যে বিশেষ সুবিধা, সেই সুবিধা পাচ্ছেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কিন্তু ক্রমশ অবনতি হচ্ছে এবং তিনি বর্তমানে সিসিইউতে রয়েছেন। তার পাশাপাশি তাকে ভেন্টিলেশন সাপোর্টেও কিন্তু রাখা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা কিন্তু একের পর এক দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করছেন এবং খালেদা জিয়ার সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেখে তারা কিন্তু একের পর এক বের হচ্ছেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে যেমনটি তারা বারবার জানাচ্ছিলেন যে খালেদা জিয়ার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ডাক্তার যারা রয়েছে, অর্থাৎ দেশি বিদেশি ডাক্তারদের এক প্রকার ব্যাপক পরিশ্রমে কিন্তু মূলত খালেদা জিয়ার যে সর্বশেষ চিকিৎসা কার্যক্রম, সেই চিকিৎসা কার্যক্রম চলছে এবং আজকে গুলশানে অবস্থিত বিএনপির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী কিন্তু মূলত যেমনটি জানাচ্ছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে কিন্তু ব্যাপক আকারে যারা নেতাকর্মীরা, যারা দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন, তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন।
এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি। আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই, একটু দেখানোর চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি র্যাবেরও যে সদস্য তারাও কিন্তু রয়েছে। অর্থাৎ এখানকার চিকিৎসা দিতে গিয়ে খালেদা জিয়া যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্ন না ঘটে, সেজন্য র্যাব, পুলিশ থেকে শুরু করে এসএসএফও কিন্তু তার পাশাপাশি সংযুক্ত হচ্ছে। মূলত মূলত যেমনটি দেখানোর চেষ্টা করছি, এভার কেয়ার হাসপাতালের সামনে বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থার খবর কিন্তু সরাসরি আপনাদেরকে জানাচ্ছি। রোববার 1 ডিসেম্বর এ তথ্য, অর্থাৎ আজম খান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা রয়েছেন আজম খান, তিনি যেমনটি জানাচ্ছিলেন ম্যাডামকে, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে আইসিইউতে এবং আইসিইউ থেকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে আহমেদ আজম যেমনটি বলেছিলেন, শনিবার 30 ডিসেম্বর গভীর রাত থেকে ম্যাডাম খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং এর বাহিরে তিনি আর কিছু বলতে চান না, এমনই একটি বক্তব্য কিন্তু তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কিন্তু বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী এবং দেশের আপামর জনতার কাছে কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি আজকে সকালে জানাচ্ছিলেন, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে চলছেন যেন খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যান এবং খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে কিন্তু ইতিমধ্যে 5 সদস্যের একটি টিম কিন্তু চায়না থেকে, অর্থাৎ চীন থেকে কিন্তু আগত হয়েছে এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছেন। মূলত সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার সার্বিক যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক পরিস্থিতি, সেই শারীরিক পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা অবনতির দিকে যাচ্ছে এবং বর্তমানে খালেদা জিয়াকে কিন্তু ভিআইপি ব্যক্তি হিসেবে বাংলাদেশে কিন্তু তাকে ভিআইপি ব্যক্তি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং তার যেন শারীরিক যে চিকিৎসা, সেই সুচিকিৎসা এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ বর্তমানে এখন যদি এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এভার কেয়ার হাসপাতালের সামনে বর্তমানে বিপুল সংখ্যক যে পুলিশ, সেই পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। তার পাশাপাশি বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার পাশাপাশি একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারাও কিন্তু অধীর আগ্রহে বসে আছে, অর্থাৎ কখন খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি নিয়ে ডাক্তার এজেডএম জাহিদ হাসান ব্রিফ করবেন, মূলত সেই অপেক্ষাই কিন্তু মূলত সকলে এখন অপেক্ষা করছে। অর্থাৎ বর্তমানে বলা চলে সবাই কিন্তু এক প্রকার যেই বর্তমান যেই সময়, অর্থাৎ এই সময় কিন্তু সকলেই কিন্তু এক প্রকার বলা চলে যেটিকে এক প্রকার উদ্বিগ্ন হয়ে রয়েছেন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খবর জানতে কিন্তু মূলত সকলেই কিন্তু অবস্থা হচ্ছে। এর আগে কিন্তু গত রবিবার অর্থাৎ 23 নভেম্বর কিন্তু খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থার অবনতি হলে কিন্তু তাকে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পরবর্তীতে আমরা বারবার যেমনটি দেখতে পাচ্ছিলাম, তার শারীরিক অবস্থা কিন্তু বেশ খানিকটা অবনতি হচ্ছে এবং বর্তমানে কিন্তু তার সার্বিক অবস্থায় কিন্তু বেশ খানিকটা অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি বেশ খানিকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন, এমনটি কিন্তু জানিয়েছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান। তিনি আরো যেমনটি জানাচ্ছিলেন, বর্তমানে তাকে সিসিইউ থেকে ভেন্টিলেশন সাপোর্টে কিন্তু মূলত নেওয়া হয়েছে। এই তথ্যই কিন্তু সর্বশেষ এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে আমাদের কাছে আছে। পরবর্তীতে খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের মিটিং শেষে এবং যেই 5 সদস্যের একটি বিদেশি প্রতিনিধি দল, অর্থাৎ চীন থেকে আগত বিদেশি দল, সেই
আনুষ্ঠানিক ব্রিফিং হবে, সেই ব্রিফিং হয়তো বা আমরা সর্বশেষ তথ্য জানতে পারবো। তার আগ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত বলা চলে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অবনতির দিকেই যাচ্ছে এবং বর্তমানে চিকিৎসকরা থেকে শুরু করে সকলেই কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করছে খালেদা জিয়ার এই যে অবস্থা সেই অবস্থা থেকে যেভাবে তার যে শারীরিক অবস্থা যে উন্নতি ঘটানোর জন্য কিন্তু সার্বিকভাবে চেষ্টা করছে চিকিৎসক থেকে শুরু করে সকলেই। মূলত খালেদা জিয়া কিন্তু এর আগে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এই এভার কেয়ার হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া শুরু করেন এবং শুরু থেকেই কিন্তু আমরা টিম কিন্তু এখানে ছিলাম এবং শুরুর দিন থেকেই সর্বশেষ তথ্য কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম এবং সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান। এবং আবারও জানিয়ে রাখতে চাই, বর্তমানে খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা জটিল হয়ে রয়েছে, ক্রুশাল মোমেন্টে রয়েছেন খালেদা জিয়া, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন তার ব্যক্তিগত যে উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান। কিন্তু আজ দুপুর ঠিক 2টায় এক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিন্তু তিনি এমনটি বলেন। এর আগে কিন্তু গুলশানে দলের যেই কার্যালয় রয়েছে সেই গুলশানের কার্যালয়ে কিন্তু বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী যেমনটি জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি করার জন্য কিন্তু দেশি বিদেশি যেই চিকিৎসকদের দল রয়েছে সেই চিকিৎসকদের দলের বেশ খানিকটা আপ্রাণ চেষ্টায় কিন্তু খালেদা জিয়াকে সর্বোচ্চ যেই চিকিৎসা সেই সর্বোচ্চ চিকিৎসা কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে কিন্তু খালেদা জিয়ার যেই সর্বশেষ পরিস্থিতি সেই সর্বশেষ পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা কিন্তু যে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আপনারা তো ভেতর থেকে এসেছেন, আমরা যদি একটু বলতেন ভিতর থেকে যদি বলতেন আমরা ভেতরকার যদি কোনো তথ্য। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ভেতর থেকে কিন্তু বিএনপির যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির নেতাকর্মীরা কিন্তু বের হচ্ছিল এবং তাদের সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা যেমনটি জানাচ্ছিলেন কথা বললাম তো তারা কথা বলতে চাচ্ছেন না বলেই কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেই অবস্থা কিন্তু অবনতির দিকে। ভেতর থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু তাদের সার্বিক যেই খোঁজখবর রাখছেন এবং ঠিক আজকে কিন্তু যেই মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিমের ব্রিফিং করার কথা, অর্থাৎ বাংলাদেশের বাহিরে বিদেশি ডাক্তারদের পক্ষ থেকেও কিন্তু আজকে খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। একটু যদি আজকের দুপুরের ঘটনা আপনাদেরকে জানাতে চাই, আজ দুপুরে কিন্তু 2:50 অর্থাৎ দুপুর 2:50 চীন থেকে আগত 5 সদস্যের একটি প্রতিনিধি দল চিকিৎসকদের তারা কিন্তু ভেতরে গিয়েছে এবং খালেদা জিয়াকে আরো উন্নতর চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাপারেই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেই মেডিকেল বোর্ড বা মেডিকেল টিম রয়েছে সেই টিম কিন্তু খুব অল্প সময়ের মাঝে হয়তো বা এসে গণমাধ্যমের উদ্দেশ্যে এসে তাদের যে পরবর্তী বার্তা সেই পরবর্তী বার্তা দিবেন। এই মুহূর্তে নেতাকর্মীদের কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এভার কেয়ার হাসপাতালের সামনে এবং সেই ভিড়ে যেন খালেদা জিয়ার যে সার্বিক চিকিৎসা রয়েছে সেই চিকিৎসায় কোন ধরনের ঘাটতি না ঘটে সেই জন্যই কিন্তু মূলত খালেদা জিয়াকে আছে কিন্তু মেডিকেল টিমের পক্ষ থেকে দুঃখিত বাংলাদেশ সরকার অর্থাৎ যেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে ভিভিআইপি অর্থাৎ বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবং বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসার যে শারীরিক অবস্থার যদি চিত্র আমরা যদি একটু এভার কেয়ারের ভেতরকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এভার কেয়ার হাসপাতালের ভেতরকার চিত্র যদি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি, ঠিক এভার কেয়ার হাসপাতালের ভেতরকার চিত্র কিন্তু এটি। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় এবং সিনিয়র পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। সকলেই শুধু নেতাকর্মী নয়, তার পাশাপাশি পুরো বাংলাদেশ জাতি বলা চলে এক প্রকার চেয়ে আছে খালেদা জিয়ার যেই একটি সুখবর অর্থাৎ তার চিকিৎসার উন্নতি হয়েছে এরকম খবরই কিন্তু মূলত পুরো দেশ থেকে শুরু করে সকলেই কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। নেতাকর্মীরাও কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভিড় করছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই যেমনটি জানাচ্ছিলেন আবেগ আপ্লুত হয়ে তারা কিন্তু বলছিলেন প্রয়োজনে তাদের
হায়াত থেকে নিয়ে হলেও যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেওয়া সম্ভব হয়, এমনটি কিন্তু তারা বারবার জানাচ্ছিলেন। এবং অনেক নেতাকর্মীকে খালেদা জিয়ার এই অসুস্থতার কথা শুনে কিন্তু আমরা দেখেছি আবেগ আপ্লুত হয়ে পড়তে কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে রাত ঠিক 10:54 বাজছে, এখনো কিন্তু নেতাকর্মীদের ভিড় কমেনি, এখনো কিন্তু উৎসুক যে জনতা এবং যে সাধারণ জনগণের ভিড় কিন্তু কমেনি। অর্থাৎ সকলেরই কিন্তু একটি অপেক্ষায় তারা রয়েছেন, অর্থাৎ খালেদা জিয়ার যে অবস্থা কখন একটু ভালো হবে, কখন পুরো বাংলাদেশ আবারও যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে খালেদা জিয়ার এই সুসংবাদ শুনে, এমনটিই কিন্তু অপেক্ষায় রয়েছেন নেতাকর্মী থেকে শুরু করে সকলেই। এবং বর্তমানে খালেদা জিয়ার অবস্থা কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে, এমনটি কিন্তু আমরা সর্বশেষ গণমাধ্যমে পাওয়া কোনো সাক্ষাৎকার থেকে জানতে পেরেছি। অর্থাৎ এরপর নেতাকর্মী যারাই আসলে ভেতরে প্রবেশ করছে এবং প্রবেশ করে যখন সাংবাদিকদের সাথে কথা বলছে, তখন যেমনটি জানাচ্ছিলেন যে এখন কিন্তু মূলত আর কাউকে ভেতরে, অর্থাৎ হাসপাতালের ভেতরে, অর্থাৎ যেখানে খালেদা জিয়া রয়েছেন সেই জায়গায় কিন্তু তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে তাদের কাছে সর্বশেষ তথ্য খালেদা জিয়ার অবস্থা অবনতি হয়ে রয়েছে, অর্থাৎ ক্রুশাল মোমেন্টে ছিল। অথচ গতকাল রাত যদি জানা যাচ্ছে গতকাল পর্যন্ত কিন্তু খালেদা জিয়ার যে সার্বিক অবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা ভালো ছিল, এবং গতকাল মধ্যরাতেই কিন্তু হঠাৎ করে তার অবস্থা খারাপ হলেই কিন্তু মূলত তাকে সিসিইউ থেকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। এবং বর্তমানে একটি গুঞ্জন যেমনটি শোনা যাচ্ছে, যেমনটি বিভিন্ন জায়গায় বিভ্রান্তিকর তথ্যমূলক ছড়াচ্ছে যে তিনি লাইফ সাপোর্টে আছেন, কিংবা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কিন্তু ছড়াচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে বারবার যেমনটি বলা চলে জানানো হয়েছে যে কোনো ধরনের অথেন্টিক নিউজ অথবা খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হাসানের কোনো সংবাদ সম্মেলন বা কোনো গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার ব্যতীত কোনো ধরনের বর্তমানে কোনো ধরনের তথ্য শুনে যেন বিভ্রান্ত না হওয়ার জন্য কিন্তু বারবার সকলকে আহ্বান করা হচ্ছে। এবং নেতাকর্মীদেরকে হাসপাতালের সামনে ভিড় না করে বরং নেতাকর্মীদের হাসপাতালের বাহিরে গিয়ে বাসায় গিয়ে দোয়া করতে কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিন্তু যে অবনতি, সেই অবনতি কিন্তু বেশ খানিকটা হয়েছে। এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি আপনাদেরকে খালেদা জিয়ার যে চিকিৎসার বা তার যে শারীরিক অবস্থার কিন্তু সর্বশেষ চিত্র বা তথ্য আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এবং সর্বশেষ তথ্য মতে খালেদা জিয়ার অবস্থা কিন্তু বেশ খানিকটা সংকটাপন্ন। অর্থাৎ এবং আরেকটি বিষয় যেমনটি জানা যাচ্ছে, বিদেশে যাওয়ার একটি কথা বারবার উঠছে, তবে সেই বিদেশে কিন্তু যাওয়ার মতো যে শারীরিক অবস্থা কিংবা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বর্তমানে খালেদা জিয়ার নেই, যার ফলে কিন্তু মূলত তিনি বাংলাদেশেই চিকিৎসা নিচ্ছেন। এবং বাংলাদেশের চিকিৎসা নেওয়ার স্বার্থে তার উন্নত আরও চিকিৎসার জন্য, অর্থাৎ তার চিকিৎসার যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি এবং আরও উন্নত চিকিৎসার জন্য কিন্তু মূলত বাংলাদেশের বাহির থেকে, অর্থাৎ যেই চীন রয়েছে, চীন দেশ থেকে কিন্তু 5 সদস্যের একটি চিকিৎসকদের প্রতিনিধি দল এসেছেন এবং তার চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। এবং একটু যদি এখন দেখানোর চেষ্টা করি খালেদা জিয়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য কিন্তু এই রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালের সামনে মোতায়েন করা হয়েছে। এবং তার কিছুক্ষণ আগেই কিন্তু আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, যেখানে জিয়া পরিবার এবং তার পুরো পরিবার, খালেদা জিয়া এবং তার পুরো পরিবার পাচ্ছে এসএসএফ, অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স কিন্তু পাচ্ছে খালেদা জিয়ার পুরো পরিবার। অর্থাৎ এই চিকিৎসা থেকে শুরু করে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া, এবং যার ফলে কিন্তু মূলত যেই তার নিরাপত্তাজনিত ব্যাপারেই কিন্তু এবং নিরাপত্তাজনিত কারণেই কিন্তু মূলত এখন পর্যন্ত তাকে এসএসএফ কিংবা স্পেশাল সিকিউরিটি ফোর্সের যে প্রজ্ঞাপন সেটি জারি করে তার যেন নিরাপত্তা এবং তার যেন যে শারীরিক অবস্থা এবং যে অসুস্থতায় কোনো ধরনের বিঘ্নতা না ঘটে এবং শারীরিক চিকিৎসা নিতে বিঘ্নতা না ঘটে, সেজন্য কিন্তু সকল ধরনের প্রচেষ্টা বলা চলে প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু চালানো হচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে রেখেছি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত যে এভার কেয়ার, সেই এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। এবং যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, রাজনৈতিক যারা নেতাকর্মীরা রয়েছে, যারা খালেদা জিয়ার সর্বশেষ তথ্য কিংবা খালেদা জিয়াকে দেখতে ভেতরে প্রবেশ করছিলেন, তারা যেমনটি জানাচ্ছিলেন দেশের সার্বভৌম রক্ষা এবং গণতন্ত্র রক্ষার্থে খালেদা জিয়াকে কিন্তু বেশ খানিকটা প্রয়োজন বর্তমানে দলের হাল ধরতে, এবং বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু খালেদা জিয়াকে বেশ খানিকটা প্রয়োজন, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন
নেতাকর্মীরা। এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালে রাতের 11টা বাজতে চলেছে, এখনো কিন্তু নেতাকর্মীদের যে বিপুল ভিড় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু ভিড় জমাচ্ছেন এই রাজধানীর যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভারকেয়ার হাসপাতালের সামনে। এবং খালেদা জিয়ার এখন পর্যন্ত সর্বশেষ শারীরিক অবস্থার যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী যেমনটি আমরা জানতে পেরেছিলাম তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি হয়েছে। অর্থাৎ তিনি বর্তমানে বেশ খানিকটা ক্রুশাল কিংবা ক্রিটিক্যাল মোমেন্ট যেটিকে বলা চলে সেই ক্রিটিক্যাল মোমেন্টে কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তারাও কিন্তু বেশ খানিকটা অপেক্ষায় রয়েছেন কখন যে বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের অপেক্ষায় রয়েছে। এবং নেতাকর্মীরাও কিন্তু বিপুল আগ্রহে এবং এটি ভালো সংবাদ পাওয়ার অপেক্ষায় কিন্তু মূলত রয়েছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা কিন্তু বেশ খানিকটা অধীর আগ্রহে বসে আছেন। যদি একটু এভারকেয়ার হাসপাতালের সামনের চিত্র, এটি কিন্তু সেই এভারকেয়ার হাসপাতাল যেখানে আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং তার শারীরিক যে অবস্থা সেই শারীরিক অবস্থার কিন্তু বেশ খানিকটা অবনতি হচ্ছে। এবং বর্তমানে তিনি কিন্তু যেই ভেন্টিলেশন সাপোর্ট সেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এখন পর্যন্ত সর্বশেষ তথ্য মতে কিন্তু আমাদের কাছে এই তথ্যই ছিল। এছাড়া এখন পর্যন্ত কিন্তু নতুন করে কোনো সংবাদ সম্মেলন বা কিংবা কোনো ধরনের কোনো এখন পর্যন্ত পাইনি। এবং আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ সকালে দলের একটি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী যেমনটি জানাচ্ছিলেন যে বর্তমানে খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আরো উন্নত করতে কিন্তু যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বেশ খানিকটা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু বেশ খানিকটা চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বিদেশি যেই চিকিৎসকের দল অর্থাৎ 5 সদস্যের একটি চীন থেকে আগত একটি চিকিৎসকদের দল কিন্তু মূলত এসে কিন্তু তার যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এখন বর্তমানে নেতাকর্মীদের দোয়া করা ছাড়া কিন্তু আর কোনো কিছু নেই, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। মূলত সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সর্বশেষ চিত্র রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে খালেদা জিয়ার শারীরিক যে অবস্থার যে তথ্য কিন্তু মূলত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা সামনে ওখানে যাবো। আমি ভাই লাইভে আছি, জাস্ট দুই কথা। যে আমরা লাইভে ছিলাম, যদি একটু বলে ফেলতেন যে কি অবস্থায় আছেন বা আপনারা সবাই। আমরা সবাই ম্যাডামকে এখানে দেখতে এসেছি। আসলে ম্যাডামকে তো দেখতে পারা যায় না, তদুপরি ম্যাডামের ডক্টর জাহিদ সাহেবের সাথে কথা বলছি যে তার পরিস্থিতির ব্যাপারে। তিনি বলছেন আপনারা শান্ত হন, ম্যাডাম ভালো আছেন। না, আমরা ভিতরে যাইনি, আমরা ম্যাডামের ডক্টর জাহিদ সাহেবের সাথে কথা বলছি। তিনি বলছেন অপরিবর্তিত একই রকম আছে। না, তেমন তো বোধহয় একটু আপস এন্ড ডাউন ছিল, এখন সে বললো অপরিবর্তিত একই রকম। যেমনটি জানানোর চেষ্টা করছি, এখন পর্যন্ত তার যে অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা মাত্র তিনি আমাদের সাথে একজন সংযুক্ত ছিলেন, তিনিও যেমনটি জানাচ্ছিলেন যে তার শারীরিক অবস্থা ঠিক আগের মতো রয়েছে, অপরিবর্তিত। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে সেই তথ্যে কিন্তু এটি বারবার উঠে আসছে যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু হচ্ছে। এবং এক প্রকার বলা চলে যে এখন পর্যন্ত তিনি আমাদের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী এবং গণমাধ্যমের সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি কিন্তু ভেন্টিলেশন সাপোর্ট যেটি রয়েছে সেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে আসেনি। এবং নেতাকর্মীদেরকে যেমনটি এই নেতা জানাচ্ছিলেন যে শান্ত থাকার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এখনো কিন্তু রাত প্রায়
11টার উপরে বাঁচতে চলেছে। নেতাকর্মীদের ভিড় কিন্তু এখনো কমেনি এবং এভার কেয়ার হাসপাতালের সামনের পরিস্থিতি কিন্তু বলা চলে এক প্রকার উদ্বেগজনক এবং যারা সকলেই কিন্তু এক প্রকার যে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মীরা বেশ কয়েকক্ষণ ধরে ভিড় করছে এবং এই ভিড় থেকে শুরু করে নেতাকর্মীদের এই যে অপেক্ষা, সেই অপেক্ষা যেন এই যে নেতাকর্মীদের ভিড় সেটি যেন খালেদা জিয়ার যে চিকিৎসা কার্যক্রম রয়েছে সেই চিকিৎসা কার্যক্রমকে ব্যাহত করতে না পারে এবং তার পাশাপাশি বর্তমানে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু খালেদা জিয়াকে বাংলাদেশের ভিভিআইপি হিসেবে কিন্তু আখ্যা দিয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার ফলে কিন্তু খালেদা জিয়া সহ তার পুরো পরিবার যে এসএসএফ এর সাপোর্ট রয়েছে অর্থাৎ নিরাপত্তাজনিত কারণে সেই এসএসএফ সাপোর্ট পাওয়া যাবে এবং এখন তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কে ঘিরে যেই এভার কেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা বেশ খানিকটা জোরদার করা হয়েছে। বিকাল সন্ধ্যার দিকে কিন্তু আমরা ডিএমপি কমিশনারকে দেখেছি ঠিক এখানে এসে তিনি উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি এসে সার্বিক নিরাপত্তার পরিস্থিতি দেখে গিয়েছেন। অর্থাৎ এই নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা যেন দর্শক আমরা যেমন দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যে মূল ফটকটি রয়েছে এভার কেয়ার হাসপাতালে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ নিরাপত্তা জনিত কারণে এই মুহূর্তে খালেদা জিয়ার যে এভার কেয়ার হাসপাতাল সামনে দরজাটি কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ মূল প্রধান ফটকটি লাগিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বর্তমানে যে ভিভিআইপি প্রোটোকল, খালেদা ভিআইপি প্রোটোকল কিন্তু মূলত এসএসএফ এর মাধ্যমে কিন্তু দেওয়া হচ্ছে এবং বিপুল সংখ্যক পুলিশকেও কিন্তু আমরা মোতায়েন থাকতে দেখেছি এবং খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত। অর্থাৎ যেমনটি আমরা জানাচ্ছিলাম যে তার শারীরিক অবস্থায় যে ক্রিটিক্যাল সিচুয়েশন, অর্থাৎ তার উপদেষ্টা এবং যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান যেমনটি জানাচ্ছিলেন যে তিনি বর্তমানে ক্রুশাল একটি মোমেন্ট কাটাচ্ছেন এবং এই মোমেন্টে কিন্তু আল্লাহ তাআলা এবং চিকিৎসকদের সর্বোচ্চ পরিশ্রমী কিন্তু মূলত তাকে আবারও ফিরিয়ে আনা সম্ভব। এবং আর একটি বিষয়, আজ বিকালেই কিন্তু আজ দুপুরেই কিন্তু বাহিরের দেশ অর্থাৎ চীন থেকে কিন্তু 5 সদস্যের একটি চিকিৎসক দল এসে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছেন এবং খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং তার যে চিকিৎসা সেই উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে এখনো কিন্তু রাত প্রায় 11:10 বাজতে চলেছে, রাত হতে চলেছে, এখনো কিন্তু নেতাকর্মীদের ভিড় কমেনি, গণমাধ্যম কর্মীদের ভিড় কমেনি। পুরো বাংলাদেশের খালেদা জিয়ার প্রতি যেই ভালোবাসা এবং যে চেয়ে থাকা এবং যেই পুরো এক প্রকার বলা চলে যেই উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠাও কিন্তু এখনো যায়নি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মেডিকেল যে বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের কোনো আনুষ্ঠানিক ব্রিফ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু সর্বশেষ পরিস্থিতি কিন্তু জানা যাচ্ছে না কিংবা বলা যাচ্ছে না। আমরা যাই দিনের পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছি এবং আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার বর্তমানের শারীরিক যে পরিস্থিতি সেটি কিন্তু বেশ খানিকটা অবনতি হয়েছে এবং তার পাশাপাশি বর্তমানে তাকে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ভিভিআইপি ব্যক্তি বা অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু আখ্যা দিয়ে কিন্তু তার পুরো পরিবারের নিরাপত্তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। তার পাশাপাশি তাকে এসএসএফ এর সাপোর্ট অর্থাৎ তার পুরো পরিবার এই মুহূর্তে এসএসএফ এর যে নিরাপত্তা সেই নিরাপত্তা পেতে চলেছে এবং নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন খালেদা জিয়ার এই পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতি সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সকল পরিস্থিতি বিবেচনা করে খালেদা জিয়ার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে খুব প্রয়োজন এবং গণতন্ত্র রক্ষা করতে কিন্তু খালেদা জিয়ার যে ভূমিকা সেটিও কিন্তু অপরিসীম। এমনটি কিন্তু আবেগ আপ্লুত হয়ে নেতাকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন। অনেক নেতাকর্মীকেও কিন্তু আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ে থাকতে দেখেছি এবং তার পাশাপাশি অনেক নেতাকর্মীকে আমরা ঠিক এই এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনেই কিন্তু আমরা দেখেছি কোরআন পাঠ করছে, কেউ কান্না করছে, কেউ কিডনি দিতে চাচ্ছে, কেউ ফুসফুস দিতে চাচ্ছে। অর্থাৎ এই জন্য এক বিরল দৃশ্য কিন্তু আমরা একের পর এক দেখে যাচ্ছি খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার অবনতি হওয়ার পরপরই। মূলত 80 বছর বয়সী খালেদা জিয়ার যেই তিনি কিন্তু বেশ কিছু বার্ধক্যজনিত কারণ থেকে শুরু করে বিভিন্ন রোগে কিন্তু তিনি ভুগছিলেন। তার পাশাপাশি তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং লিভার, কিডনি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু বার্ধক্যজনিত রোগ ধরা পড়েছে এবং তার পাশাপাশি ইনফেকশন কিন্তু ছড়িয়ে পড়েছে, যার ফলেই কিন্তু গত 23শে নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ বসুন্ধরায় অবস্থিত যে এভার কেয়ার হাসপাতালটি রয়েছে সেই এভার কেয়ার হাসপাতালে তিনি এসে ভর্তি হন। তারপরই কিন্তু মূলত
তার শারীরিক অবস্থার একের পর এক অবনতি হতে থাকে, যার ফলে তাকে যে কেবিন থেকে প্রথমে সিসিইউ, তারপর সিসিইউ থেকে গতকাল কিন্তু মধ্যরাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে, এমনটি কিন্তু একটি তথ্য আমরা তার উপদেষ্টা এবং তার যে ভাইস চেয়ারম্যান, বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খানের কাছ থেকে জানতে পেরেছি। তবে এই ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা পাইনি, অর্থাৎ ডাক্তার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু এই ধরনের কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানায়নি। মূলত সরাসরি মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করে রেখেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার যদি একটু জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং নিরাপত্তার কথা চিন্তা করে এবং তার যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতা যেন বিঘ্ন না ঘটে, অর্থাৎ তার যে চিকিৎসা কার্যক্রম ঘটে, তার জন্য কিন্তু তাকে বলা চলে যে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বাংলাদেশের ঘোষণা করা হয়েছে। এবং এই মুহূর্তে তার কিন্তু যে চিকিৎসার যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বেশ খানিকটা বিঘ্নিত রয়েছে। মূলত সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার বসুন্ধরা অবস্থিত এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার যেই সর্বশেষ চিকিৎসার আপডেট কিন্তু সর্বশেষ আমরা সরাসরি জয় জয় দিনের ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। সাথে আছি আমি আব্দুর রহমান ঈশান এবং আপনারা দেখছেন জয় জয় দিন। দর্শক, আবারও একটু যদি জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়াকে যে অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার পুরো পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে কিন্তু এসএসএফ এর যেই সাপোর্ট, সেই এসএসএফ এর সাপোর্ট এবং নিরাপত্তার কারণে কিন্তু পুরো পরিবার এসএসএফ এর সাপোর্ট পাচ্ছে। এবং তার শারীরিক অবস্থা যদি আবারও একটু জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থা বেশ খানিকটা ক্রুশাল এবং ক্রিটিক্যাল মোমেন্টে রয়েছে, এমনটি কিন্তু মূলত জানাচ্ছিলেন খালেদা জিয়ার যিনি ব্যক্তি, খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান। তিনি কিন্তু এক প্রকার আবেগ আপ্লুত সুরে এবং যেমনটি জানাচ্ছিলেন গণমাধ্যমকে যে খালেদা জিয়ার বর্তমান খুবই ক্রুশাল সময় পার করছেন। এবং এর আগে আজ দুপুর 2:50 কিন্তু বিদেশ থেকে, অর্থাৎ চীন থেকে কিন্তু 5 সদস্যের একটি চিকিৎসকের দল এসে কিন্তু রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। সেই টিমের পরিচালনায় কিন্তু টিমের মাধ্যমে এবং উন্নত চিকিৎসা কিন্তু বাংলাদেশে দেওয়া হচ্ছে। অর্থাৎ এর আগে বাংলাদেশের বাহিরে নেওয়ার একটি পরিকল্পনা ছিল বেগম খালেদা জিয়াকে, তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায়, অর্থাৎ খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার তাকে বিদেশে নেওয়ার কোনো পরিস্থিতি ছিল না বলেই কিন্তু মূলত তাকে বাংলাদেশে রাখা হয় এবং বর্তমানে তাকে সিসিইউতে এবং এরপরে ভেন্টিলেশনে রাখা হয়। বর্তমানে যেমনটি আমরা সবাই জানতে পেরেছি, 5 সদস্যের একটি চায়না প্রতিনিধি দল কিন্তু মূলত খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে 5 সদস্যের যে চিকিৎসক দল তারা কিন্তু বলা চলে তাদেরকে যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছে। আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু বেশ খানিকটা অবনতি ঘটছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন দেশ, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শেই কিন্তু মূলত তার বর্তমান যে চিকিৎসা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে যদি সরাসরি এভার কেয়ার হাসপাতালের সামনের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রাত প্রায় 11:12 বাজতে চলেছে, এখনো কিন্তু মধ্যরাত হয়ে গেলেও এখনো কিন্তু নেতাকর্মীরা এই হাসপাতাল প্রাঙ্গণে কিন্তু বেশ খানিকটা ভিড় জমিয়ে রেখেছেন এবং যে চিকিৎসার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বেশ খানিকটা বিঘ্নিত হতে যাচ্ছে, যার ফলে কিন্তু মূলত তাকে বিশেষ বাংলাদেশের অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আখ্যা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং তাকে ভিভিআইপি প্রোটোকল এবং তার পাশাপাশি এসএসএফ এর যে নিরাপত্তা ব্যবস্থা পেতে যাচ্ছে কিন্তু জিয়া পরিবার। এর আগে গতকাল এবং এখন পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু খালেদা জিয়ার জন্য বারবার দোয়া চাওয়া হচ্ছে, অর্থাৎ তার যে শারীরিক অবস্থা সেটির
উন্নতি ঘটানোর জন্য এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং নেতাকর্মী যারা কেন্দ্রীয় নেতাকর্মী এবং যারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন খালেদা জিয়ার এই শারীরিক অবস্থা অবনতি শুনে, তারাও কিন্তু এক প্রকার আবেগ আপ্লুত হয়ে যেমনটি জানাচ্ছিলেন বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন এবং বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর বিবেচনা করে খালেদা জিয়াকে দেশের এই কালচালনের খুব করে প্রয়োজন এবং তিনি গণতন্ত্রের যে একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছেন সেটি কিন্তু প্রত্যেকটি নেতাকর্মীর মুখে ফুটে উঠছে এবং নির্ঘুম ক্লান্তিহীন ভাবেই কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছে। তার পাশাপাশি যদি একটু দেখানোর চেষ্টা করি, গণমাধ্যমের যারা রয়েছে তারাও কিন্তু এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে খালেদা জিয়ার সর্বশেষ তথ্য সবার আগে পৌঁছে দিতে এবং এই যে এক প্রকার পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য কিন্তু বারবার বিএনপির পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যেন এই ধরনের যে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য কিন্তু ছড়ানোর জন্য না করছে এবং কোনো ধরনের অথেন্টিক নিউজ সোর্স কিংবা যে ডাক্তার এজেড জাহিদ হোসেনের মন্তব্য ছাড়া যেন কোনো ধরনের মন্তব্য কিংবা কোনো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করতেও কিন্তু বারবার অন্তর্বর্তী বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু জানাচ্ছে। এবং কিছুক্ষণ আগে দুঃখিত দুপুরে কিন্তু চীন থেকে আগত 5 সদস্যের যে প্রতিনিধি দল তারা কিন্তু এসে ভেতরে প্রবেশ করেছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে এবং মেডিকেল যে বোর্ড বা মেডিকেল যে টিম রয়েছে সেই টিম কিন্তু মিটিং করেছে। সেই মিটিং এর পরবর্তী সময় হয়তো বা গণমাধ্যমে এসে খালেদা জিয়ার যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি কিংবা সার্বিক তথ্য হয়তো বা আমাদেরকে জানাবে। সেই পর্যন্ত সকলকেই ধৈর্য ধরতে হবে এবং আমরা সরাসরি জায়গা দিনের মাধ্যমে সর্বশেষ তথ্য পৌঁছে দেব। এবং এই মুহূর্তে যদি আমরা একটু ভেতরকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যে বেতালে পড়ছি যে আমি আমি তোমাদের যে বুদ্ধি দিব তোমরা ফ্লাইওভার দিয়ে আসুন কেন আসিফ ভাই ওরাও দিয়ে আসতো 80 টাকা দিয়ে আমরা একজন নেতার সাথে কথা বলবো যিনি আসলে ভেতর থেকে বাইরে আসেন। আমরা একটু তার সাথে একটু জাতি গাছে আপনি তো ভেতর থেকে আসলেন, এই মুহূর্তে কি পরিস্থিতি আর কি জানানো? আসলে আমাদের নেত্রীর বর্তমান অবস্থা অপরিবর্তিত অবস্থায় আছে। আপনারা যেটা জেনেছেন যে তিনি নিবিড় পরিচর্যা আছেন তিনি এবং ডাক্তাররা তার সার্বক্ষণিকভাবে তদারকি করছেন। শুধুমাত্র আমাদের দেশের ডাক্তাররাই নন, বেগম খালেদা জিয়ার যে টিম, চিকিৎসক টিম, তারা তার প্রতি পর্যায়ে তাদেরকে একজন ডাক্তার বিভিন্ন টিমের, আপনি জানেন যে তার ফুসফুসের সমস্যা সহ আরো বেশ কিছু সমস্যা আছে, এগুলো নিয়ে তারা নিজেদের ভিতরে আলোচনার মধ্য দিয়ে তারা তার চিকিৎসার পর্যবেক্ষণ করছেন। আমরা ইতিমধ্যে জেনেছি যে চীনের একটা চিকিৎসক দল তারা এসেছেন, তারাও এগুলোর খোঁজখবর রাখছেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর রাখছেন। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ, গোটা জাতি উদ্বিগ্ন। আমরা দেখেছি যে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কামনা করেছেন দেশবাসীর কাছে। আমাদের সমস্ত দল মত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া মাহফিল করেছেন, দোয়া করেছেন এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একবারে আমাদের সমস্ত মানুষের ভিতরে একটাই আবেগ বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে জিয়া পরিবার যখনই খারাপ অবস্থায় থাকে তখন দেশের অবস্থাও খারাপ থাকে। আমরা দেখেছি যে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছিল ফ্যাসিস্ট এবং বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় প্রথমে 5 বছর সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীকালে এই শেখ হাসিনার নির্দেশে আদালত 5 বছরকে 10 বছর করেছে। এই 5 বছরের বেশি সময় বেগম খালেদা জিয়া এই জেলখানাতে থাকার অবস্থায় তার কোনো চিকিৎসা হয়নি। তাকে স্লো পয়জনিং করার অভিযোগ উঠেছে। আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দল নিরপেক্ষ একটি সরকার, তিনি একজন বিচারপতিকে প্রধান করে তিনি যদি করেন যে এটা আসলেই বেগম খালেদা জিয়াকে হত্যার কোনো প্রচেষ্টা করা হয়েছে কিনা, এটা জাতির সামনে আসা দরকার। বেগম খালেদা জিয়া সাধারণ একজন দলের নেত্রী না, তিনি বাংলাদেশের নিছক শুধুমাত্র বিএনপির নেত্রী নন, আমাদের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জাতি গোষ্ঠী সবার নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করি
এবং আমরা দেশবাসীর কাছেও দোয়া চাই আল্লাহ যেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং আমাদের বিশ্বাস যে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন, আবার সেই রাজনীতির অঙ্গনে তিনি নেতৃত্ব দেবেন। আগামী দিনে যে নির্বাচন, আগামী দিনে যে দেশের যে কল্যাণের জন্য আমাদের যে অনেক পরিকল্পনা, ইনশাল্লাহ আমরা বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো, মানুষের কাছে যেতে পারবো এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা মাফিক আমরা কাজ করতে পারবো বলে আমরা আশা পোষণ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, এই ব্যাপারটি আসলে কিভাবে দেখছেন? দেখুন, আমরা এগুলো লক্ষ্য করেছি, কিছু অতি উৎসাহী ব্যক্তি এবং কিছু বাংলাদেশের সমস্ত মানুষ তো শতভাগ আমাদের পক্ষের নয়, যারা পরাজিত শক্তি, যারা বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময়ও এমন নোংরামি করতে পারে, আমি তাদেরকে সভ্য মানুষ বলতে রাজি নই। তারা একটা অপশক্তি, তারা এই দুঃসময়ে সমস্ত মানুষ যেখানে তার জন্য দোয়া করতেছে সেখানে তার বিভিন্ন ধরনের আজগুবি খবর, গুজব ছড়াচ্ছে। এই গুজব ছড়ানোটা এটা আমাদের ধর্ম, আমাদের ইসলামও যেমন এটাকে অ্যালাউ করে না, এটা কোনো সভ্য সমাজের কাছেও এটা গ্রহণযোগ্য নয়। আমি আশা করব সবাইকে ধৈর্য ধারণ করার, সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার এবং দোয়া করার। আমাদের একটাই ঔষধ, তা হচ্ছে দোয়া। বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল স্বাভাবিকভাবে তিনি ফিরিয়ে দেন এবং তিনি সব পারেন। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রায় 90 বছরের মতো যারা বয়স ছিল তারাও কিন্তু অনেক শক্তভাবে, অনেক রাজনীতি, তার সামাজিকভাবে বিভিন্নভাবে তারা কিন্তু তারা সমাজে নেতৃত্ব দিতে পারছেন। তার সরকার আজকে খালেদা জিয়ার তিনি আমাদের মাঝে, ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি যে তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে আসবেন এবং আপনারা দোয়া করবেন, কোনো গুজবে কান দিবেন না। এবং একমাত্র বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার জাহিদ সাহেব তিনিই হচ্ছেন গিয়া একমাত্র এই তার রোগ সম্পর্কে কথা বলবেন। আমাদের কোনো বক্তব্য এটা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো বক্তব্য না। আমরা দেখতে এসেছি, আমরা আপনাদের সাথে যার সৌজন্যবোধ এবং বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ পথ চলায়, আমি জিয়ার সাথে 1999 সাল থেকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সেই 36 নম্বর মিন্টু রোডের সেই যে বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন কো কনভেনার হিসেবে তার সাথে আমি কাজ করা শুরু করি। পরবর্তীতে আপনি জানেন যে লেবার পার্টি থেকে শুরু করে আজকে 17 বছর নিরবিচ্ছিন্নভাবে আমরা বিএনপির সাথে আছি। আমরা এই নেত্রীর সাথে অনেক বঙ্গভবন থেকে শুরু করে অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা গিয়েছি। আমাকে সেই 16 বছর পরে বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং 18 সালে গ্রেফতার হওয়ার পরে আমাকে দেখে জিজ্ঞাসা করেছিলেন যে ইরান ভালো আছো। এই যে তার ভিতরে মমত্ববোধ, তার ভিতর যে ভালোবাসা, আমরা কেন বেগম খালেদা জিয়ার জন্য এতটা আন্তরিক, এতটা কেন আমাদের কান্না আসে যে বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে রেখে, আজকে তাকে আমরা রেখে তারপর বাইরে তাকে নিয়ে তার শরীরের তার খোঁজখবর নিয়ে আমাদেরকে কথা বলা হচ্ছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম একজন দেশপ্রেমিক নেত্রী, আপনারা দেখেছেন যে একজন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন রোশন হলের পরে, আর একজন নেত্রী সমস্ত মানুষের ভালোবাসা উপচে পড়ছে। আমার মনে হয় কোনো দল, মত, পথ, ধর্ম, জাতি, বর্ণ কোনো কিছু বাকি নেই। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে না। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বেগম খালেদা জি এমন এক জীবন তৈরি করেছে, আমার কাছে বিরল যে এরকম কোন মানুষ, এরকম কোন হতে পারে যে দল মত নির্বিশেষে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের দোয়া পেতে পারে। এটার দৃষ্টান্ত একমাত্র বেগম খালেদা জিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসুক। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালাম। দর্শক, যেমনটি শুনছিলাম এই বর্ষিয়ান যে নেতা, সেই নেতা যেমনটি জানাচ্ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে, অর্থাৎ কাউকে বিভ্রান্তি না হওয়ারই কিন্তু প্রত্যেক জায়গা থেকে আহ্বান করা হচ্ছে। যাই যে দিনের লাইভে সরাসরি সংযুক্ত ছিলাম আমি, আব্দুর রহমান ঈশান, এবং খালেদা জিয়ার সার্বিক যেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে সর্বশেষ এই তো আমার কাছে ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে। এবং রাত এখন মধ্যরাত হতে চলেছে, এখনো কিন্তু নেতাকর্মীদের যে ভিড়, গণমাধ্যম কর্মীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু কমেনি। সকলের একটি আশা, একটি প্রত্যাশা, সেটি যেন খালেদা জিয়ার সুস্থতা কামনাই কিন্তু মূলত, এই কামনা করেই কিন্তু মূলত সকলে এখানে অপেক্ষা রয়েছেন। অর্থাৎ কোনো একটি যে ভালো খবর, সেই ভালো খবরের উদ্দেশ্যেই কিন্তু মূলত অপেক্ষায় রয়েছে। সর্বশেষ আবারও যদি একটু জানিয়ে রাখতে চাই, গত
24শে নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবন থেকে খালেদা জিয়া যে তিনি বের হয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য, তারপর পরই তার শ্বাসকষ্ট থেকে শুরু করে ফুসফুসের সমস্যা, হৃদযন্ত্রের থেকে শুরু করে বেশ খানিক সমস্যা কিন্তু ধরা পড়ে। তার পাশাপাশি ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার পর মূলত তাকে ভর্তি করা হয় এই এভার কেয়ার হাসপাতালে। তারপর পরই একের পর এক তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু তাকে রাজধানীর এই যে হাসপাতাল রয়েছে এভার কেয়ার, সেই হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয় এবং সবশেষ বর্তমানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন এবং চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল কিন্তু মূলত এসে এখানে সর্বশেষ তার যে চিকিৎসার বিষয় সেই ব্যাপারে কিন্তু তদারকি চালাচ্ছে। মূলত এই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে, এবং নেতাকর্মী থেকে শুরু করে যারা বলা চলে গণমাধ্যম কর্মী রয়েছে তারাও কিন্তু বেশ অধীর আগ্রহে বসে আছে খালেদা জিয়ার সর্বশেষ যেই তথ্য, সেই তথ্য জানার জন্য কিন্তু বেশ খানিকক্ষণ ধরে অধীর আগ্রহে বসেছে। মূলত এই ছিল রাজধানীর এভার কেয়ার যে হাসপাতাল রয়েছে, সেই এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী কোনো লাইভে আবারও হয়তো বা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সর্বশেষ চিত্র নিয়ে আবার হাজির হব। সাথে ছিলাম আমি আব্দুর রহমান ঈশান, আপনারা দেখছিলেন জয় জয় দিন।